ঈদের দিনে বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরতে বের হয়েছেন উৎসবমুখর মানুষ। ঢাকার বোটানিক্যাল গার্ডেন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা মুসলেহি। মাহফুজা, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে বিকেলের এই সময়টায় নিশ্চয়ই উপচে পড়া ভিড় দেখছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে। আপনার কাছে কি খবর রয়েছে জানাবেন। ঠিক এই মুহূর্তে কিন্তু বিনোদনগুলোর বিশেষ করে চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন রাজধানী যেটি সেখানে শেষ সময়ে সান্ধ্যকালীন যে নিরাপত্তা সেটির কারণে কিন্তু এই মুহূর্তে এই দুটো জায়গাতেই গেট বন্ধ হওয়ার পথে এবং শেষ মুহূর্তেও আমরা দেখছি যে উপচে পড়া ভিড় এই জাতীয় উদ্ভিদ উদ্যানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ দর্শনার্থী বেরিয়ে আসছেন এবং তারা বারবারই বলছেন যে এই যে ঈদের আনন্দ সেটি কিন্তু শুধুমাত্র পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নয়, তারা কিন্তু প্রকৃতির সঙ্গেও যে প্রেমের যেই মেল বন্ধন, আনন্দের যেই রং সেটিও কিন্তু ছড়াতে এসছেন। আমি এই মুহূর্তে একজন দর্শনার্থী যিনি আসলে উদ্ভিদ উদ্যানে সকাল থেকেই ছিলেন, আমি তার সঙ্গে কথা বলবো। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। আপনি যদি কাইন্ডলি বলেন যে অন্য জায়গায় না এসে বা অন্য বিনোদন কেন্দ্রে না এসে আপনি কেন রাজধানীর এই জায়গাটাতে এলেন? এই জায়গাটা আসলে প্রকৃতির মাঝে নিজেকে অনেকটা শান্তময় মনে হয়। আর অন্যান্য জায়গায় অনেক মানুষের ভিড় থাকে, কিন্তু এখানে জায়গাটা অনেক বড়। আর এখানে আসলে মনে হয় আমি বাড়ির মধ্যে আছি, এরকম কিছু একটা মনে হয়। যেহেতু বাড়িতে যাওয়া হয় না এ বাড়িতে, তো সেক্ষেত্রে এখানেই আসা যায়। এখানে অনেক ভালো লাগে, শান্তি লাগে। বাড়িতে যারা আছেন, যাদেরকে আপনি মিস করছেন, তাদের শুভেচ্ছা জানিয়ে দিবেন এই মুহূর্তে। হ্যাঁ, অবশ্যই। আম্মু, পাপা, ঈদ মোবারক, তোমাদেরকে অনেক মিস করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। টুম্পা, আপনি দেখছিলেন যে এখানে আসলে কত আনন্দের মধ্য দিয়ে সবাই জীবনযাপন বা যে আজকের ঈদের যে সময়টা সেটি যাপন করছেন। একই সঙ্গে এই উৎসব মুখর সময়টাতে আমরা কিন্তু সকাল থেকে বিভিন্ন বিনোদন কেন্দ্রে দেখেছিলাম যে পছন্দের যেই মানুষ বা প্রিয়জন তারা কিন্তু একসঙ্গে হয়ে বিশেষ করে পারিবারিক আবহেও কিন্তু তারা এসছেন। এবং কিছুক্ষণ আগে চিড়িয়াখানায় আমি লক্ষ্য করেছি সকাল থেকেই কিন্তু তারা বাসার থেকে রান্নাবান্না সব কিছু নিয়ে কিন্তু এখানে এসে এনজয় করেছেন। বাচ্চারা এসেছে, নানান রকমের পছন্দের খাবার খেয়েছে, কিনেছে তাদের প্রিয় খেলনা, বায়না মিটিয়েছেন বাবা মা। এরকম এক পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো